আমি আপনার মুখ থেকে কথাটা শুনতে চাই বেয়ান। একবার তো ছেলের অসুস্থতা গোপন করে বিয়ে দিয়ে আমার মেয়ের সাথে অন্যায় করেছে, এবারও দ্বিতীয়বার অন্যায় করতে চলেছে। আমার মেয়ের বিয়েটা ভেঙে দিতেছি। বলুন বিয়ান, কি হলো? চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? বলুন। গোপন করেছিলাম, ছেলের জন্য। ওর সুখের জন্য, আমি ওর মঙ্গলের জন্য, ওর সুখের জন্য মা হয়ে স্বার্থপরের মতো আপনার মেয়েকে দেখে আমার মনে হয়েছিল দেবী দুর্গা। ও দশভুজা, ওর 10 হাত দিয়ে আমার ছেলেকেও সব দিক দিয়ে রক্ষা করবে, সব দিক দিয়ে। কিন্তু নিয়ে যান আপনার মেয়েকে, নিয়ে যান। ওটা বিয়ে ছিল না, ওটা পুতুল খেলা ছিল, পুতুল খেলা। সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। মা, আমি পুতুল নই। মা, আমি পুতুল নই। আমি পুতুল নই মা। আমি পুতুল নই মা। আমি পুতুল নই। আমি পুতুল নই। কাঁদিস না মা, কাঁদিস না। পৃথিবীতে তোর কোথাও জায়গা না থাকলে জানবি তোর মা আছে। চলে আসবি। ওরা তোকে বুঝবে না মা, ওরা তোকে বুঝবে না। অহংকার, হ্যাঁ মা, ওদের পয়সার অহংকার। বড় লোক না, আমরা বড় লোক, আমরা অহংকারী। কিন্তু আপনারা এটা দেখুন, আপনার স্বামী মুখার্জি বাড়ির সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিতে চেয়েছিল। একবার যদি বৃষ্টি আর রূপকে দিয়ে সই করে নিতে পারত, তাহলে পুরো সম্পত্তিটাই ওনার হয়ে যেত। জোচ্চোর। চাবকটা নিয়ে আয় বিক্রম। আজকে চাপ করে সোজা করে দেবো। চাবকটা নিয়ে আয়। আমি অপরাধ করলে আপনি আমাকে চাবুক মারবেন কাকামণি, আপনি আমার গুরুজন। কিন্তু আমি নিরপরাধ। কথায় কথায় বাড়ির বউদেরকে চাবুক দিয়ে চাপকানোর হুমকি দেবেন না। বাড়ির বউরাও কিন্তু মানুষ। দেখবেন একদিন পাশা পাল্টে যাবে, সেদিনই চাবুক আমাদের হাতে থাকবে। আমরা শাসন করব আপনার সংসার।
বড় সাহস! দাদা না, না দাদা। ঘরে তো অন্ধকার কেন? ব্যাপার কি? আপনি এরকম ঘর অন্ধকার করে বসে আছেন কেন? কি? ও, আপনি আপনি কখন এসেছেন? আমি তো খেয়ালই করিনি। আমি তো অনেকক্ষণ এসেছি, একটু খেয়াল করুন। সরি। তা আপনি এতক্ষণ ধরে এই অন্ধকারে বসেছিলেন কেন? চারিদিকে বাজি পুড়ছে, দেখছেন না কত আলো জ্বলছে? দীপাবলি রাতে সমস্ত অন্ধকার কেটে আজকে তো শুধু আলো আর আলো, আর আপনি কিনা বাড়িতে মুখ লুকিয়ে বসে আছেন। আপনার দাদাটি কোথায়? দাদা তো ডিউটিতে গেছে। পুলিশের ডিউটি, ওদের তো আর দীপাবলি বলে কিছু নেই, সারাদিন শুধু কাজ আর কাজ। এই দেখুন না, সকাল থেকেই সেজেগুজে বসে আছি যে দাদা এলে একসাথে দুই ভাই বোন মিলে বাজি পোড়াবো, আর ওর পাত্তাই নেই। বুঝেছি। কি? দাদার উপরে বোনের অভিমান হয়েছে। সেটাই স্বাভাবিক নয় কি? এই প্রথম বছর আমি আর দাদা একসাথে ভেবেছিলাম বাজি পোড়াবো। তো দাদা না ফিরলে কি বাজি পোড়াবেন না? না। প্রদীপ জ্বালাবেন না? না। আমি বললেও না? হাত বাড়ালেন কেন? হাতটা ধরতে দিলাম। একবার ধরলে যদি আর না ছাড়ি? কেউ তো ছাড়তে বলেনি। এখন যখন ধরতে বলছি তখন ধরুন। এবার আসুন আমার সঙ্গে। दीप जालो मुझे दाओ
যাক বাবা, আমি অন্তত নিশ্চিন্ত হলাম। কি ব্যাপারে? না, আমি বাড়িতে না থাকলেও কেউ একজন আছে যে আমার বোনের টেক কেয়ার করতে পারে। আপনি কখন এলেন? এক্ষুনি। এতক্ষণ কোথায় ছিলি? আরে বাবা, পুলিশের চাকরি, পুলিশ স্টেশনে ছিলাম। তুই অন্তত রাগ করিস না, বোঝার চেষ্টা কর। আমার ওসব বোঝার দরকার নেই, থাম তো। আরে এই সময় যদি কেউ একটু 2 কাপ চা আমাদের দেখাতো। হ্যাঁ, কোন জিনিসটা এখনো পর্যন্ত চেয়ে পাসনি শুনি? 2 কাপ চা। চোরে চোরে মাস্ত তো। আর চোরে চোরে কিনা পুলিশকে। আসলে কি জানো তিয়াস, আমার বোনটা না খুব অভিমানী। থ্যাংক ইউ। কেন? এই আজকে সন্ধ্যেটা আমার বোনকে সময় দেওয়ার জন্য। একটা অনুরোধ করব। শিওর। আজকের সন্ধ্যাটার মতন আমার বোনের জীবনের প্রতিটা সন্ধ্যা তুমি ওকে সময় দাও না। দাদা হিসেবে আমি। সেটা তো যাই, কিন্তু 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 আমার দাদু। চা নিন। গিয়েছিল তো বৃষ্টি ভেজে বারুদ হয়ে, এলো তো পুরো ডাইনামাইট। তাই তো দেখছি। এই যে শুনুন, এত দাদু দাদু করবে না তো। সারাক্ষণ শুধু দাদু আর দাদু। ডোন্ট বি আর দাদুস গ্র্যান্ডসন, ওকে? আর এতই যদি দাদু প্রীতি থাকে তাহলে থাকুন না দাদুর সাথে গিয়ে। আমার এখানে একদম আসবেন না, পুরুষ মানুষ হয়েছে আবার। শুনুন না, আরে কি মুশকিল, আপনি রাগ করছেন কেন? আপনি রাগ করছেন বাবা, এ তো রেগেই গেল। আচ্ছা আমি কি করি বলুন তো মশাই? হ্যাঁ, আমার তো শাঁখের করাদের অবস্থা হয়ে গেছে, যেতেও কাটছে আসতেও কাটছে। সহ্য করতে হবে ভাই, কিছু করার নেই। সেই কিন্তু রেগে গেল কেন বলুন তো? নারী চরিত্র বেজায় জটিল, কিছুই বুঝতে পারবে না। তাই তো কি এই পুলিশ অফিসারটা এখনো বিয়ে করলো না।